এই পৃথিবী শুধু ক্ষমতার লোক। কথাগুলো বললে অনেকের গায়ে পড়বে, অনেকে কষ্ট লাগবে। শুরুতেই বললাম বাল হুয়া কিলাব। ও যুবক, আজকে আমরা পৃথিবীর মধ্যে মানুষগুলো কেন যেন এমন হয়ে গেলাম, কেন যেন মুসলমান, রাসূল বলছে মুসলমান শেষ জামানার মানুষগুলো এমন হয়ে যাবে, মানুষকে আক্রমণ করবে। কেন মারছে? আমি আপনাদের আব্দুল মাজিদ সাহেবকে মারতেছি, আমাকে জিগাইতেছেন অনেক মারছো কেন? আমি বলতে জানি না। ওনাকে মারছি, ওনাকে জিজ্ঞেন ভাই আপনাকে কেন মারছে? উনি বলে আমি বলতে পারি না। ঠিক একই জামানা এসে গেছে, আজকে একজন একজনকে মারে করে। কিসের জন্য মারে, কিসের জন্য মার খাচ্ছে কেউ বলতে পারি না। এটা সেই মুসিবতের জামানা, জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এজিদকে যারা নিষ্পাপ বলে আমি বলতে পারি না, যদিও আজকে আমার দেশের অনেক আলেমরা ছাপায় গায়। তৎকালীন রাসূলুল্লাহ বলেন আমার ইন্তেকালের, ও মুসলমান শোনো, আমার ইন্তেকালের পর আল হাসান হুসাইন দুজন এই দুনিয়ার মধ্যে খলিফা হবে, এই ইসলামের ধারক বাহক হবে। রাসূলুল্লাহ বলে গেলেন আমার বাবারা আমার, এই এজিদের মুসলমান আমিরে মুআবিয়া উনি দুনিয়া তখন আল্লাহর নবীজি বিদায় হওয়ার পর, রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন, মুসলমান মা ফাতেমা বিদায় হয়ে গেলেন, 4 খলিফা বিদায়, 4 খলিফা বিদায় হয়ে গেল। আসলে আমিরে মুআবিয়ার জামানা, উনি তখন ক্ষমতা চালান, তখন রাজ্য চালান। এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমিরে মুআবিয়ার উপর আছে। আমিরে মুআবিয়ার এক ছেলে হয়, ছেলের নাম হলো মাস্টার এজিদ। এজিদকে মুআবিয়া ডাকতে বলে বাবা শোনো, আমার রাসূলুল্লাহ বলছে আমার ওফাতের পরে, মুসলমান শুনে নাও, 30 বছর পরে আমার ওফাতের পরে মুসলমান এই রাষ্ট্র পরিচালনা করবে আমার নাতি আল হাসান আল হুসাইন। এজিদ কয় বাবা আমি যেহেতু আমাদের দেশে যেমন রেওয়াজ, আব্বা মা মন্ত্রী ছিল, এখন আমাদেরও মন্ত্রী হতে হবে। বুড়া বয়সে আজকে বুড়া হয়ে খঞ্জুর হয়ে গেছে, এই ক্ষমতার জন্য এত পাগল, কারণ আর কেউ নিতে পারবে না, ক্ষমতা আমাদেরই থাকা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আমিরে মুআবিয়া ডাক দিয়ে বলে বাবা ইয়াজিদ, আমার নবী বলে গেছে আমার পরে এই ক্ষমতার মধ্যে আল হাসান হুসাইন আসবে। হাসান বড়, হুসাইন ছোট, রাষ্ট্র চালাবে, ইসলামের বার্তা বাহক হবে, ইসলামের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। বাবারে আমি আমার পরে এই চেয়ারটার মধ্যে তুমি বসবা না। ছেলে কয় বাবা এটা হবে না, কারণ এরপরে চেয়ার যেহেতু আমি আপনার সন্তান, আপনি প্রধানমন্ত্রী, এরপরে যখন আপনি উঠে যাবেন এখানে আমি বসবো, আর কেউ বসতে পারবে না। সুতরাং আমার আপনার পরে হাসান হুসাইন নয়, আপনার পরে এই চেয়ারের মধ্যে আমি বসবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু আমিরে মুআবিয়া মানতে পারে না। আমিরে মুআবিয়া কয় না বাবা না, এটা হবে না। এজিদ মানতে পারে না। উনি কি করলেন? মুসলমান ষড়যন্ত্র শুরু করে দিল বাবার চেয়ারটা রক্ষা করার জন্য, বাবার চেয়ারটা ধরে রাখার জন্য। বড় গভীর চিন্তা করল, গভীর বাসনা করলেন, এই চেয়ারের মধ্যে যদি না বসি, নেতৃত্ব যদি দিতে না পারি, সমাজের মধ্যে বড় মাথা যদি আমি মানা, এই সমাজের মধ্যে 1 নাম্বার লিডার হব। এটা যদি না হতে পারি, হাসান হুসাইনের কাছে স্যারেন্ডার করা যাবে না। হাসান হুসাইন যদি নেতৃত্ব দেয়, আমি হব হাসান হুসাইনের, উনি হবে রাজা, আমি হব প্রজা। সুতরাং প্রজার চাইতে রাজার দাম বেশি। সুতরাং যে কোনো কৌশলে এজিদ চিন্তা করলেন এদেরকে দুনিয়া থেকে সরাই দেওয়া লাগবে। আইরে ষড়যন্ত্র, অমুসলমান হাসান কি দুনিয়া থেকে সরাই দেওয়া হলো। আমার বাবারা আমার, গভীর মনোযোগ, অনেক লম্বা ইতিহাস। এটা যদি শুরু থেকে বলতে যায় রাত 2-3টা রাত পার হয়ে যাবে। আমি মূল কথাগুলো আমি আপনাদের জানায়া দিয়ে যাই। একটা কিতাব, ছোট্ট কিতাব থেকে আপনাদের একে সব আলোচনা করো, একদম সংক্ষিপ্ত আকারে আমি একটু জানায়া দিয়ে যাই। রব্বে কারীম যেন কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায়ের পরে ক্ষান্ত হয় নাই, কারণ দুটি ভাই ওই জান্নাতের দুটি ফুটন্ত গোলাম। হুসাইন
তাকেও দুনিয়া থেকে সরানো লাগবে। কিন্তু মক্কা মদিনার জমিনে যদি মারা হয়, মানুষ জেনে যাবে আমার চক্রান্ত। এখন আমাদের দেশে অনেক মানুষ আছে হুকুমদাতা, কেউ বুঝি না রে বাবা, শুধু আমরা দেখি কে মারলো কে করলো, কিন্তু হুকুমদাতা যে বড় 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 ক্রিমিনাল, পৃথিবীর মধ্যে বড় দাগি আসামি হলো হুকুমদাতা, এটা আমরা কখনো ভাবি না রে মুসলমান। শুনে নাও, এবার কি করলেন আমার বাবারা, আমার কুফায় চলে গেলেন, কুফার গভর্নরকে ডাক দিলেন, ডাক দেখো ও কুফার গভর্নর ইবনে জিহাদ, তুমি একটা কাজ করো, আমি তো হাসানকে মেরে ফেলেছি, হুসাইনকে মারার ষড়যন্ত্র করতেছি কিন্তু সাকসেস নয়। মক্কা মদিনার মানুষ হুসাইনকে ভালোবাসে, হুসাইনকে জানের চাইতে বেশি ভালোবাসে। হাসান হুসাইনকে দুই ভাইকে মক্কা মদিনার মানুষগুলো অনেক ভালোবাসে। মায়ার নবী বিদায়ের পরে রে হাসান হুসাইনকে মায়া করে ভালোবাসে। হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, হুসাইনকে যে কোনো কৌশলে মারার দরকার, না হয়তো আমি এই গদি রক্ষা করতে পারবো না, শেষ হয়ে যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কাজ সেই একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে জিহাদ চিঠির মধ্যে লিখে দিলেন, কোথায় রে হুসাইন, আমরা কুফার মানুষেরা আপনার অপেক্ষা দাওয়াত গ্রহণ করব, ইসলামের দাওয়াত গ্রহণ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন চিঠিগুলো মুরব্বীদের দেখাতে লাগলো, মুরব্বীরা দেখ, আমরা তো এখন মুরব্বীদের মানি না, মুরব্বীদের সম্মান করি না, গুরুজনদের সম্মান করি না। হুসাইন চিঠি লইয়া দেখায় মুরব্বীদের, তোমরা দেখো। হুসাইনের চিঠি দেখিয়া মুরব্বীরা বলে, হুসাইন রে চিঠির রং ভালো না, ওই যে বললাম মুমিনান নাস, ওই মানুষের মধ্যে আছে বেঈমানের দল। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? ফ্যানটা একটু দেন ভাই, ফ্যানটা দিক দেন। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো, ও বন্ধু দিলের কান্ডা লাগা শোনো গো। চিঠিগুলো নিয়ে আসলে মুসলিম বেঈনা আকিল বলেন, হুসাইন রে, হুসাইনের স্বাস্থ্য ভাই। মুসলিম বেঈনা আকিলে ডাক দেখো, আমি যাব কুফা নগরে, যাব কুফা নগরে যাওয়ার জন্য। ও বন্ধু, কুফা নগরে যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি যাব। ও মুসলমান রওনা হয়ে গেলেন। মুসলিম বেঈনা আকিল যখন রওনা দিলেন, তার সাথে দুটি সন্তান, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। দুই ভাই ডাকতে বলে, বাবা গো আপনি যাবেন কোথায়? কালেমার দাওয়াত দিতে, আমাদের তো মা নাই এই দুনিয়ার মধ্যে, মা সারা সন্তানের সন্তান পৃথিবীর মধ্যে একাকার গো বাবা, আমরা যাবো আপনার সাথে। মুসলিম বেঈনা আকিল দুটি সন্তানকে সঙ্গে করে রওনা হয়ে গেলেন মুসলমান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু কুফা নগরে মুসলমান যখন পৌঁছালেন, কুফার গভর্নর ইবনে জিহাদ উনিও স্বাগতম জানায়া করে নিলেন, কালেমা পড়লেন। এরে মুসলমান শোনো, 40,000 মুসলিম কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একজন নয়, দুজন নয়, 40,000 মানুষ কালেমার মালা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40,000 মানুষ ইসলাম আনলো গো, কিন্তু মুসলমান গভীর মনোযোগ। ওই ষড়যন্ত্রকারী ইবনে জিহাদের তো মন ভালো না, কারণ মনে মনে কল্পনা চলবে না, হুসাইনের আনতে হবে যে কোনো কৌশলে। ডাকতে বলে মুসলিম বেঈনা আকিল রে,
ও মুসলিমিনা কিল তুমি চিঠি লিখে দাও হুসাইন যেন জলদি করে চলে আসে। ও আমার বাবারা আমার, এই চিঠির মধ্যে লেখনো লিখে দিলেন চিঠি পাইয়া হুসাইন মুহররমের 1 তারিখে উনি মুসলমান 72 জন 70 বা 72 জন লোক লইয়া কাফেলার দিয়া মুসলমান শুনে নাও কুফার দিকে রওনা দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে বলো মারহাবা। 7 তারিখে তাবুখানি গেলেন। ও মুসলমান, আগে বললাম লম্বা ইতিহাস, কিন্তু এত কিছু নয়। শানে কারবালা পড়বেন, মূল ইতিহাসটা পেয়ে যাবেন বাবা। শানে কারবালা পড়বেন, এই রাসূলের সম্মান কারবালার করুণ কাহিনী। এ মুসলমান, 7 তারিখে তাবু গেলেন, 8 তারিখে 8 তারিখ চলে গেল, 9 তারিখে তাবুর মধ্যে পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি ও মুসলমান, হুসাইন সকাল বেলা উঠে তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। আমরা ছোটবেলা দেখেছি মসজিদে নামাজ শেষ করে ফজরের নামাজ বাদে অনেক মুসল্লিরা মসজিদের বারান্দায় বয়া বয়া কোরআন তেলাওয়াত করতো। এখন দেখা যায় না, আগে দেখেছি বাবা। আমার দাদা যান, আমার চাচারা, আমার বাবারা, যারা মুরব্বী মানুষ অনেক ব্যবসা জায়গায় দেখেছি মসজিদের বয়া বয়া ফজরের নামাজ পড়িয়া কোরআনুল কারীম ধরে ধরে পড়তো। আর এখন ফজরের নামাজ পড়ে ডায়াবেটিসের জন্য দৌড়াদৌড়ি শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? এ কোরআন, ও মুসলমান শোনো, তাদের দেহ ভালো ছিল কোরআন পড়ার কারণে। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো। হুসাইন কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই কোরআনটার বুকের মধ্যে ধরে তেলাওয়াত শুরু করে দিল। সাহারা বানু ডাক দেখলেন, স্বামী রে, ও স্বামী, আপনি কোরআন কারীম তেলাওয়াত করেন। তাবুর মধ্যে তো একটু পানি নাই, একটু পানির জন্য ছোট ছেলে আসগার আলী পিপাসায় বড় কাতর হয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করো। স্বামী কি করলেন? কোরআন বন্ধ করিয়া সন্তানটাকে বুকের সঙ্গে লাগায়া, পৃথিবীর মধ্যে সন্তান বাবা মায়ের অমূল্য সম্পদ, কত মায়া করে সন্তানদের বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের নিয়া শিশু আসগারকে কোলে করে নিয়ে রওনা হয়ে গেলেন। ডাকতে বলে, জিদের সন্তানরা রে, অন্যায় যদি করে থাকি আমরা করেছি, ছোট মাসুম বাচ্চা পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। একটু পানির জন্য ছটফট করে সন্তান, একটু পানি দাও। কিন্তু মুসলমানে জি ছেলেরা ফুরাত নদীর কিনারায় হাজার হাজার সৈন্যগুলো অমুসলমান রেখে দিয়েছে একটু পানি যেন না খাইতে পারে। কিন্তু তাদের কি ধারণা নয়, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, এই মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দেখো, বান্দারে জমিনটারে আমি পুড়ায়া তামা বানায়া দিব। আমি এই জন্য মাঝে মাঝেই বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করে মন, কার জন্য দুনিয়ার মধ্যে এত মস্তানি করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকের। কার জন্য তুমি দুনিয়া কামাইলা, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি বইয়ে বইয়ে মানুষকে ঠকাও গো। এই দুনিয়ার আত্মসার করো, এই দুনিয়ার মানুষের কষ্ট দাও। ওরে মুসলমান শুনে নাও, এমপি হইলা, মন্ত্রী হইলা, সমাজের বড় মাতবার হইলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। ফিরাউন নমরুদ কারণ কিচ্ছু নিয়ে যেতে পারে না, তুমিও পারবা না রে বান্দা। এই জমিনটাকে আমার আল্লাহ পুরে তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুরে ছাই বানায়া দিবে। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আমরা এই জন্য আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলি রে, আপনার জান মালের চাইতে নবীকে ভালোবাসেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই
রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে দুনিয়ার প্রেমে কত পাগল হয়ে গেলাম, দুনিয়ার জিন্দেগি ধরে পাগল হয়ে গেলাম। এই পাগলামি করিস না রে বাবা, পাগলামি করিস না। এখনো সময় আছে, রব্বে কারীমের গোলামি কর, আমার আল্লাহর গোলামি কর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পিপাসার পানি নিবারণের জন্য মুসলমান যখন একটু পানির জন্য আবেদন করলেন, পানির বদলে রে একটা তীর মেরে দিলেন শিশু আজগারের বুকের মধ্যে। বাবার কোলে সন্তানের লাশ, পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারে রে? হুসাইন একটা চিৎকার মেয়ে ডাক দিয়ে বলে, রব্বে কারীম ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান। একবার ডাক দিয়ে বলে আমার আল্লাহ, একবার ডাক দিয়ে বলে আমার রাসূল, আমার নবী, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল হুসাইন। হুসাইন ডাক দিয়ে বলে, রব্বে কারীম, সন্তানের বাবার মুখে সন্তানের লাশ, এই লাশ আমি কি বাবুকে কেমনে ধৈর্য ধরবো? পৃথিবীর মধ্যে সন্তানের লাশ, পৃথিবীর মধ্যে বাবার কাঁধে কত ভারী। যে বাবা সন্তানের লাশ একবার গাড়ে করেছে রে, ওই বাবারে জিগাইবেন পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, সেই বাপ সন্তান জানে বাবার লাশটা কত ভারী। কত নাতিরা দাদার লাশ কাঁধে নিছে, দাদাই নাতির লাশ কাঁধে নিছে, তারা জানে রে মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া একটা চিৎকার বেরে বলে, আমার রব্বে কারীম, আমি কি অপরাধ করেছিলাম গো? বিনা অপরাধে কলিজার টুকরা নিয়ে গেলাম না। হুসাইনের গায়ে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আজগারের বুক থেকে তীরটা টান দিয়ে বাইর করেছে, তীরের সঙ্গে 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 কলিজাটা বাইর হয়ে গেছে, আজগারের জিহ্বাটা বাইর হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর শিশু আজগার বিদায় হয়ে গেল। শিশু আজগারের লাশ নিয়ে হুসাইন যুবক তাবুর দিকে রওনা দিলেন। আজগারের লাশ কানা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি কোথায় রে সারা বানু রে, আয় আয় দেখে যা, কলিজার টুকরা সন্তানের জন্মের পানি পান করে আনছি, আর কোনদিন পানি চাইবে না, আর কোনদিন তোরে মা বলে ডাকবে না, আমি আর কোনদিন বাবা ডাক শুনবো না, তুমি আর কোনদিন মা ডাক শুনবা না। তাবুর ভিতর থেকে সারা বানু তাবুর ভিতর থেকে বাইরে আসলেন, এসে দেখে সন্তানের লাশ কেন বাবার কাঁধে। একটা চিৎকার মেরে বলে, স্বামী, আমার স্বামী, আরে আমার আজগার কেন কত বলে না রে? টাকা দেখে আজগারের শিশু আজগারের জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, পানের স্বামী রে, আমার আজগার আর বুঝি কোনদিন মা বলে ডাকবে না, আর কোনদিন তোমার বাবা বলে ডাকবে না, আর কোনদিন পানি চাইবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, স্বামী রে, আর জীবনে কোনদিন তোমার কাছে পানি চাইব না, আর কোনদিন আমার বাবা বলে ডাকবে না, তোমার মা বলে ডাকবে না। চিরবিদায়, চিরবিদায় রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, চিরবিদায় দাও হে বাবাজি, দাও রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়।
আমায় বলো চির বিদায় দাও হে মা জননী প্রাণের মা গো ডাকিতেছেন নবীজি আমায় ডাকিতেছেন নবীজি আমায় মায়ের কান্না শুনেছে শিশু আকবরের কান্না রে আকবর আলী বড় সালার নাম আলী আকবর আলী আকবর তাবুর ভিতর থেকে বাইরে হয়েছে ডাক দেখেন মা তুমি কেন কান্দো বাবা কেন কান্দে আলী আকবর বলে মা গো তুমি কেন কান্দো বলে বাবা আকবর রে দেখ তোর আলী আসগর আর দুনিয়ার মধ্যে নেই আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে না আর কোনদিন তোমারে মা বলে ডাকবে না আর কোনদিন তোর বাবারে বাবা বলে ডাকবে না ও আলী আকবর তোমার ছোট ভাই আলী আসগর বিদায় নিছে রে আলী আকবর ডাকতে বলে রব্বে কারীম বাই হয়ে বায়ের রক্ত কেমনে সহ্য করো বাই হয়ে বায়ের রক্ত দেখতে পারি না এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে বাতিলের সঙ্গে লড়াই করবো গো আমার আল্লাহ আমাকে শক্তি দাও আমাকে শক্তি দাও আমি যাব যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়াই করতে আলী আকবর ডাকতে বলে চির বিদায় দাও হে মা জননী রে ডাকিতেছেন নবীজি আমায় ডাকিতেছেন নবীজি আমায় আরো আমার সঙ্গে জোরে জোরে বলেন চির বিদায় দাও হে বাবা জিয়ামায় ডাকিতেছেন নবীজি আমায় বলো ডাকিতেছেন নবীজি সাসা গেছে বিদায় নিয়া কালেমার দাওয়াত দিতে আইসা জোরের ভাইকে দিছে বিদায় জনমের লাগিয়া রে ডাকিতেছেন নবীজি আমায় ডাকিতেছেন নবীজি আমায় চির বিদায় দেও রে ও মায় আমায় গো ডাকিতেছেন নবীজি আমায় বলো ডাকিতেছেন নবীজি আমায় ও মা গো যাব আমি ওই ময়দানে জিতাই পড়ছে আমার ভাইয়ের রক্ত যে প্রতিশোধের আগুন জ্বলে প্রতিশোধের আগুন জ্বলে কলিজায় আমার ও বাবাজি গো ডাকিতেছেন নবীজি আমায় বলো ডাকিতেছেন নবীজি আমায় ডাকিতেছে বিনা দোষে হইলাম দোষী কেন হইলাম অপরাধী গো আমি বিনা দোষে হইলাম দোষী কেন হইলাম অপরাধী গো হারাইলাম জোরের ছোট ভাই ও ভাই রে ডাকিতেছেন
নবীজি আমায় ডাকিতেছে, নবীজি আমায়। আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, আলী আকবর মায়ের সালাম দিয়া, বাবাকে সালাম দিয়া রে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো। দুনিয়ার মায়া ছেড়ে যাবার আগে পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেলেন। এক দড়ি তাঁবুর মধ্যে আসলেন। ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মারে একটু পানি আমাকে দাও মা, ও মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছি। অনেকগুলো সৈন্যকে কতল করে দিয়েছি। সাহারা বানো ডাক দে, কয় আকবর রে, পানি যদি দিতে পারতাম তোর ভাইয়ের মরা লাশ দেখা লাগতো না। আমি মা হয়ে সন্তান হারাইয়া বড় পাগলিনী হয়ে গেছি রে বাবা আকবর। পিপাসার পানি যদি মিটাইতে পারতাম। আরে এত পানি জমিনের মধ্যে রে, ওই কারবালার ময়দানে একটু পানির জন্য ছটফট করেছে রে। ও যুবক, ও যুবক, একটু তেলের কান্ডা লাগা শোনো গো। ডাকতে বলে, আলী আকবর রে, পিপাসার পানি যদি দিতে পারতাম তোমার ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। আরে আমি বড় দুঃখিনী মা, সন্তান হারানো মা রে বাবা, পানি কোথা থেকে দিও। আলী আকবর কয়, চিরবিদায় গো মা, চিরবিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানের মা, আমার বিদায় দিয়ে দাও। আলী আকবর বিদায় নিয়ে আসলেন। অনেকগুলো সৈন্যকে হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেলেন। আলী আকবরের মৃত্যু হয়ে গেল। ও মুসলমান, শাহাদাতের পেয়ালা পান করলো। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সংবাদ পৌঁছে গেল হুসাইনের কানে। হুসাইন ডাকতে বলে, বিবি আর বসে থাকার সময় নাই। ও মুসলমান বাবারা, চারিদিকে যা শুরু হয়েছে, প্রস্তুতি লাম যুদ্ধে যাওয়ার জন্য। কখন যেন কোরআনের জন্য যাইতে হবে ময়দানে, কখন যেন হাদিসের জন্য যাইতে হবে ময়দানে। ব্যক্তির জন্য নয়, আমরা যাব হাদিস কোরআনের জন্য, সত্য ইসলামের জন্য। আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিব ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে রে জয়নাব, আর দেরি করো না, আমার যুদ্ধের সরঞ্জানি গুছায়া দাও রে জয়নাব। কারণ সত্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য, নানার উম্মতের জন্য, কোরআনটাকে ধরা এই দুনিয়ার মধ্যে, এই কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য, আমার রাসূলের সত্য ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমি হুসাইন আর তাঁবুর মধ্যে থাকতে পারি না। কোথায় রে জয়নাব? আর দেরি করিস না, আয় তাড়াতাড়ি। জয়নাব সামনে হাজির হয়ে গেল। জয়নাব ডাকতে বলে, জয়নাব আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে কিছু কথা আমি তোমারে বলে যাই। এক নম্বরে আমি তোমারে আমি বললাম, আমার শুনে নাও জয়নাব, এই পৃথিবীর মধ্যে আমার জয়নালকে রেখে গেলাম। ছোট্ট মানুষ জয়নাল ওই তাঁবুর মধ্যে আছে, অসুস্থ আছে, জ্বর অবস্থায় আছে। আমার জয়নালকে তুমি দেখে রাখবো, কারণ আমি নবীজির উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমি জয়নালকে রেখে গেলাম। জয়নাল দূর থেকে শুনতে পেরে কয়, বাবাজি
আমিও যাব যুদ্ধের ময়দানে গো। আমি কেন বেঁচে থাকবো দুনিয়ার মধ্যে? আমি যাব সত্য ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলো মারহাবা। নবীর পাগল সোজায় ডাকতে বলে যাই না, যাই না রে, আমি যুদ্ধের ময়দানে যাব। শুনে রাখো, আমার সকিনাকে আমার লাশের পাশে যাইতে দিবা না। কারণ আমার সকিনা যদি আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, কারণ আমার লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটাকে উলঙ্গ করে ফেলবে। আমাকে ওরা পৃথিবীর মধ্যে আমাকে লাঞ্ছনা করবে, আমার যন্ত্রণা দিবে রে। হয় না, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না। আমার লাশ দেখে আমার সকিনা দেখ সহ্য করতে পারবে না। জাইনাব রে, শোনো, আর কিছু কথা বলে যায়। যদি তুমি বেঁচে থাকো, মক্কা মদিনায় যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। কারণ রাহমাতুল্লিল আলামিনের রওজার পাশে সালাম দিয়া আমি হুসাইনের নালিশখানা পৌঁছায় দিবা। পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। জাইনাব রে, শুনে নাও, শুনে নাও, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে পাগড়ি মোবারক আনা হলো। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। ও যুবক, দিলের কান্দা লাগা, শোনো। পাগড়ি হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার মেরে বলে, নানাজি, ও আমার নানাজি, আপনার পাগড়ি মোবারক আমি মাথায় পরলাম গো। জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি। ও আল্লাহ, আমার নানার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম। আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে বলে যায় না, আমার বাবা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। এইবার যখন হযরত আয়েশা খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মোবারক নিয়ে হুসাইনের হাতে দেয়া হলো। হাতের মধ্যে জুলফিকার খানা নিয়ে ডাকতে বলে, বাবাজি, সত্য মিথ্যার পার্থক্যকারী বাবা গো, আমি হুসাইন আপনার তরবারি হাতের মধ্যে নিলাম। আমি যেন বাতিলের সঙ্গে লড়াই করতে পারি, আমার মাথা যেন নত না হয় বাতিলের কাছে। আমার বাবাজি এই তরবারিটা নিলাম। এবার ডাকতে বলে যায় না, আরে আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমার চাচা আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা আনা হলো। বাম হাতের মধ্যে বল্লভখানা নিলেন, ডান হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেরে খুদা হযরত আলীর তরবারিটা হাতের মধ্যে নিলেন। মাথার মধ্যে রাসূলুল্লাহর মুকুট লাগাইলেন, লাগায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বিবিকে ডাকতে বলে, চিরবিদায় দাও হে প্রাণের বিবি গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়। বলেন, চিরবিদায় দাও হে ও জাইনাব রে, ডাকিতেছেন নানাজি আমায়। বলো, ডাকিতেছেন নানাজি। ও জাইনাব রে, কি অপরাধ ছিল ভাই, দিছে তার বিদায় করে। জাইনাব রে, কি অপরাধ ছিল ভাই, দিছে তার বিদায় করে। কলিজার ধন গেছে রে বিদায়, ও জাইনাব রে, ডাকিতেছেন নানাজি আমায়। বলো, ডাকিতেছে নানাজি আমায়। চিরবিদায় দাও হে সাদের বিবি
ডাকিতেছে নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি আমার। কোরআন ছিল মুখের বাণী, যার প্রসারে আসলাম আমি। কোরআন ছিল আল্লাহর বাণী, যা প্রচারে আসলাম আমি। বুঝিল না নিষ্ঠুরেরা, বুঝিল না নিষ্ঠুরেরা, করলো একে একে আপনজনদের বিদায়। ডাকিতেছে নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি। চিরবিদায় দাও হে ও যায়নাবরে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। যদি থাকো ধরায় বেঁচে, দিও না নালিশ কারুর কাছে। যদি থাকো ধরায় বেঁচে, দিও না নালিশ কারুর কাছে। দিও সালাম নবীজির রওজায়, ও যায়নাবরে, ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে নবীজি আমার। চিরবিদায় দাও হে প্রাণের বিবি রে, ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে রাসূল আমার। আল্লাহুম্মা বাজানেরা মোহব্বত ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা লানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। ও রে মদিনাবাসী, ও ভাই তোমরাই বড় ভাগ্যবান, তোমাদের মাঝে আগমন করছেন দুজাহানের পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান ইসলামের তারক বাহক হইয়া হুসাইন চলে গেল যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। ও যুবক, হুসেনের গায়ের মধ্যে ৭২টা তীরের আঘাত। এই জমিনের মধ্যে হুসেন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে, এই জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, আক্রান্ত হয়ে গেলেন। কারণ রাসূলুল্লাহর কাছে এক নম্বরে প্রিয় ছিল নামাজ।
যারা হুসাইন ইসলাম গ্রহণ করেছেন মুসলমান বাবারা, আমাদের কাছে এক নাম্বারে প্রিয় হলো নামাজ। নামাজ রাসূলুল্লাহর কাছে চারটা জিনিস প্রিয় ছিল। এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, দুই নাম্বার ছিল তার উম্মতগণ, তিন নাম্বার ছিল তার বিবিগণ, চার নাম্বার হলো মুসলমান সুগন্ধি জিনিস। এই চারটা জিনিস রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল। এক নম্বরে নামাজের প্রতি গুরুত্ব ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেছে রে, নামাজের সময় হয়ে গেছে, হুসাইন ডাক দে কয়, নিষ্ঠুর সে মরে আসন, একটু সময় দাও, আমাকে সালাত আদায় করতে দাও, কারণ নামাজের সময় হয়ে গেছে। আইরা মুসলমান, যত কাজ থাকুক না কেন, নামাজের সময় যখন হয়ে যাবে, কারণ রাসূল বলছে আমি নবীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব যারা 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব নাই। আজকে নামাজ অনেক মসজিদ হয়েছে চাকচিক্কা, নামাজে মুসল্লি পাওয়া যায় না। মুসলমান শুনে না, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও নামাজের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর বাহিনীর, আরে আমাকে একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করি। নামাজের জন্য তাগিদ দেওয়া না, নামাজের জন্য অনুরোধ করলেন। 2 রাকাত নামাজ পড়তে যাইয়া একটা নয়, দুটি নয়, মুসলমান এই দেহের মধ্যে একটা দুইটা তীর লাগালেন না, এই দেহের মধ্যে 72টা তীর। এ মুসলমানের পুষ্টি তরবারি রাখা 33টা বল্লভের দাগ এই জমিনের মধ্যে লাগাই দিলেন তার গায়ের মধ্যে। হুসাইন সালাম ফিরে জমিনের মধ্যে পড়ে গেল, আর ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরাইতে যায় আর ফিরাতে পারে নাই, এই জমিনের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নিষ্ঠুর এজিদের সৈন্য সেমরাশি হুসাইনের বুকের উপরে বসলেন। যখন চিবি বসলেন, চিবি বসিয়ে হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর সেমর রে, আমাকে মারিস না রে, আমারে মেরে তোর কি লাভ হবে, আমাকে বিদায় করে কি হবে রে? আমি তো দুনিয়ার সম্পদের গড়ার জন্য আসি নাই, দুনিয়ার রাজত্ব কায়েমের জন্য আসি নাই। এই দুনিয়ার মধ্যে সত্য ইসলামের দাওয়াত দিতে আমার অপরাধ, আমি আমার সত্য কোরআনের বাণী প্রচার করি, এটাই কি আমার অপরাধ? আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমি সত্য রাসূলুল্লাহর সত্য কোরআনের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী প্রচারের জন্য আমি জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছে। আমি রাসূলের সত্য ইসলামটাকে তোমাদের জানাতে এসেছি। আমি তো কারোর ক্ষতি করি নাই, কারণ আমি কোনো সম্পদ মেরে খাই না, আমাকে মেরে তোদের কি হবে? এক একটা কোষা দিতে লাগলেন বুকের মধ্যে বল্লভ দিয়া রে। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলেন, কিন্তু নিষ্ঠুর সেমরের কোন দয়া মায়া হলেন না। হুসাইন বলে না, হুসাইন ডাকতে বলে, সেমরের তোর দিলে মায়া নাই, কারণ আমার নানা জান আমাকে একদিন বলেছিল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি রে, আমার নানা বলেছে হুসাইন মক্কা মদিনা ওই কুফা নগরে কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি রে, তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি রে। কিন্তু নিষ্ঠুর, আমাকে মেরে কি পাবি রে? আমাকে মেরে কোনো কিছু পাবি না। আমার নানাজির সত্য ইসলামের দাওয়াত আমারে দিতে দিলি না রে। আরে নিষ্ঠুর রে, এই জমিনের মধ্যে আমার ইসলাম প্রচারের জন্য আমাকে একটু সুযোগ দিলি না রে, আমাকে বিদায় করে দিলি। কিন্তু নিষ্ঠুর অনেকগুলো বুকের মধ্যে বল্লভ দিয়া খোসা দেয়। হুসাইন কান্দে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
কিন্তু হুসাইন মৃত্যুবরণ করে না, লোভে পড়ে গেলেন। এই লোভে পড়িয়া কি করলেন আমার বাবারা, আমার হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া পুষাইতে লাগলেন। জোরে জোরে ফোঁস লাগায়, হুসাইনের কালনা কাটতে পারে না, পশম কাটতে পারে না। ডাকতে ভালো ভয় বসে, মর আমার গলাটা কাটবে না রে। এই গলার মধ্যে সুমো দিছে রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় জাইনাল আবেদিনের কান্না শুনতে দেও আমায়। বলেন জাইনাল আবেদিনের কান্না শুনতে দেও আমায়। বলো ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন গলাতে দিছেন চুমা আমারি নানায়। অনুনয় বিনয় করি নিষ্ঠুর তোমারে, আমার নবীর উম্মতের কে দিবে দাওয়াত আমি মারা গেলে। আমার নবীর উম্মতের কে দিবে কালেমা প্রচার করে আমি মারা গেলে। কোথায় আছেন মোর নবীজি, ওরে কোথায় আছেন? কান্দে হুসাইনি কারবালার ময়দানে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন গলাতে দিছেন, একটু জোরে জোরে বলেন গলাতে দিছেন চুমা আমারি নানায়। এই দুনিয়ার রং তামাশা চাইনি কিছু আমি, দিতে চাই শুধু কুরআনের দাওয়াত হইলাম অপরাধী। দিতে চাই শুধু কোরআনের দাওয়াত হইলাম অপরাধী। জগতে ধন সম্পদ চাই নাই কিছু আমি, কোরআনের দাওয়াত দিতে চাই অপরাধী হইলাম আমি। অনিষ্ঠুর অনুনয় বিনয় করি, অনুনয় বিনয় করি আমি তোমারে। জাইনাল আবেদিনের কান্না শুনতে দেও আমারে রবে। জাইনাল আবেদিনের কান্না শুনতে দাও আমারে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন গলাতে দিছেন চুমা। এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, নিষ্ঠুর শ্যামরের দেলে কোন দয়া হয় নাই, মায়া হয় নাই। চির বিদায়ের জন্য বড় চেষ্টা করতে লাগলেন। হুসাইন তাকে বারণ করে কাজ হবে না, জিতু আর কষ্ট সহ্য করতে পারি না। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর শ্যামর শোনো, ও শ্যামর শোন, আমি তোরে বলতেছি, জিতু আমাকে মেরেই ফেলবে আর বাঁচায় রাখবি না, আর কষ্ট দিস না। এই হলক মেরে নিচ দিয়ে উপর দিয়ে একটা পুকুর পোস্টা লাগায় দে, যেখানে আমার মায়ের নবীর সুমা লাগে নাই রে। সঙ্গে সঙ্গে পোস্ট লাগা দিছে। হুসাইনের দেহ থেকে কালা মাথাটা আলাদা হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার।
এই জমিনের মধ্যে হুসাইনের মাথা মুবারক নিয়ে তরবারির মধ্যে ধরিয়া থুতু নিক্ষেপ করা হয়েছে। আইরে মুসলমান, হুসাইনের মাথার মধ্যে থুতু মুবারক মারা হয়েছে। হুসাইনের কাটা দেহের মধ্যে 70টা ঘোড়া চালানো হয়েছে। হুসাইনের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেছে। ওই গোশতের মধ্যে ইয়া মুহাম্মাদান আওয়াজ বাইর হইছে। নবীর আজকে পাগল হইয়া এই জমিনের মধ্যে রক্তের কোনা দিয়া হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছে। এই রক্তের ভিতর থেকে ইয়া মুহাম্মাদান নানাজি বলে চিৎকার মেরেছে। ও যুবক বন্ধুরা, সব শুধু তাই নয় রে, হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল। হুসাইনের গায়ের পণ্যের কাপড় খুলিয়া বেইজ্জতি করেছে। ও মুসলমান শুনে নাও, আমার যুবক ভাইরা, বড় কষ্ট যুবক, এত কষ্ট কারবালার ময়দান শুধু ক্ষমতার লোভে, সিয়ারের লোভে হাজার হাজার মানুষ মারা গেছে, কিচ্ছু যায় আসে না। দরকার সিয়ারটা আমার। এই সিয়ারের জন্য আজকে পৃথিবীর মধ্যে প্রতিটা রাষ্ট্রে, প্রতিটা দেশের মধ্যে দেখো, এই সিয়ারটাকে রক্ষা করার জন্য, সিয়ারের জন্য হাজার হাজার জনগণ মারা যায়। কত নিষ্ঠুর মায়ের সন্তান, পৃথিবীর মধ্যে নিষ্পাপ সন্তানেরা চির বিদায় হয়ে যায়। নেতাদের কিছু যায় আসে না রে ভাই। নেতারা আছে শুধু এই সিয়ারের আশায়, এই সিয়ারের মধ্যে বসবে, লুটপাট করে খাবে। তাদের আশা হলো, ও যুবক শুনে নাও, আজকে ওই হুসাইন ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আরে ক্ষমতা ছেড়ে দিয়া তোমরা আদর্শ কেন্দ্রিক দল হও। আদর্শ কেন্দ্রিক দল হলে দেখবে মানুষ তোমাদেরকে বেছে নিবে। আদর্শ কেন্দ্রিক দল হলে তোমাদেরকে মানুষ ভালোবাসবে। আরে ক্ষমতা কেন্দ্রিক না হয়ে আদর্শ কেন্দ্রিক হও, দুনিয়ার জনগণ সব তোমার হয়ে যাবে। জোরে বলে ঠিক কি না? করেন সবাই ক্ষমতা কেন্দ্রিক হতে চায়। ক্ষমতা কেন্দ্রিক ছেড়ে দিয়ে আদর্শ কেন্দ্রিক হন। ক্ষুধার্তকে ভাত দেন, অসহায়ের পাশে দাঁড়ান, নারীর সতীত্ব পাহারা দেন, মাদক সেবন দূর করেন, সমাজকে শান্তির জন্য আহ্বান করেন, মসজিদের ইমামদের মর্যাদা বাড়ান, মাদ্রাসার মুসল্লিদ, মাদ্রাসার ইমাম মাস্টারদের মর্যাদা বাড়ান। যে দেশের শিক্ষকরা আন্দোলন করতে গেলে তাদের উপরে নির্যাতন করা হয়, সে দেশে আর কি বা হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? যারা শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, তো শিক্ষক বলো যাদের থেকে আমরা আজকে, তুমি এসপিডিসি মন্ত্রী হয়েছে ওই শিক্ষকের কাছে লেখাপড়া করে। যে দেশে শিক্ষকের হাতে খাত করা দেয়, যে দেশে শিক্ষককে লাঞ্ছিত করা হয়, কলার ধরে টানা হয়, যে দেশে শিক্ষকদেরকে অপমান করা হয়, যে দেশে শিক্ষকের উপরে গুলি চালানো হয়, যে দেশে শিক্ষকদেরকে কুত্তার মতো ফিটানো হয়, এই দেশে আর যাই তাই, এদেশের মানুষ সব ক্ষমতা কেন্দ্রিক, এদেশের মানুষ কুকুর কেন্দ্রিক। কারণ এদেশের মানুষ আর ইসলামটাকে ভালোবাসে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি শিক্ষকদের আঘাত করার পর। আমার ভাই, বাংলা শিক্ষকরা যদি পেটে ক্ষুধা লাগে, ছাত্রদের কি পড়াবো? শিক্ষক, প্রতিটা শিক্ষকের চোখে পানি। শিক্ষকদেরকে মর্যাদা দেন। পৃথিবীর বড়রা, অন্যান্য রাষ্ট্রে শিক্ষকদের মর্যাদা দেওয়া হয়। আমার দেশে যে যেই ক্ষমতায় আসে, এখন তত্ত্বাবধায়ক সরকার, আমরা চিন্তা করছিলাম একটু মনে হয় জনগণ শান্তির মধ্যে থাকবে, এরা এদের চাইতে আর বর্তমান বেশি নিকৃষ্ট। যারা বলে ঠিক কিনা? আপনারা কষ্ট পাচ্ছেন? হয়তো ওই দলের সবাই আছে, আমরা সবাই চিন্তা করছিলাম ইউনূস সরকার না সহযোগিতা যারা আছে, সহযোগী যারা আছে, হয়তো আমাদের একটু শান্তি দেবে। মনে করছিলাম যে মনে হয় শান্তি পাবো। এখন দেখি দেশের আরো 12টা বাজছে। দেশের মধ্যে খুন খারাপি, দেশের মধ্যে লুটতারাস, দেশের মধ্যে সুদ, জিনা, ব্যভিচার, অন্যায় ব্যভিচার শুরু এমন ভাবে হয়েছে, দীর্ঘদিন যা হয়েছে তার চাই তার উদ্দেশ্য কত চলে গেছে। যারা বলেন ঠিক কিনা? হয়তো আমার উপরে অনেকে কষ্ট পাবেন কথাগুলো সত্য বলার জন্য, হয়তো আপনারা শান্তিতে আছেন, কিন্তু অন্যান্য জেলায় যে দেখবেন অবস্থা আগুন ধরে গেছে দেশের মধ্যে। আমার মনে পড়ে একজন তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিনের জামানায়, তখন আমরা ছোট। উনি আসার পর দেখেছি যে কয় মাস চালিয়েছে, একদম সবাইরে ধরছে, কাউরে বাদ দেয় না। কিন্তু আমার বর্তমান যিনি আছেন, ইনি যে পুতুলের মতো বসে আছেন, আমি বলবো
প্রয়োজন হলে রাস্তা থেকে নেমে যান, প্রয়োজন নাই জনগণকে ধোঁকা দিবেন না, জনগণকে কষ্ট দিবেন না, কারণ আপনারা চেয়ারের জন্য এত পাগল। কারণ জনগণ আজকে কষ্টের মধ্যে আছে, সারা বাংলাদেশের জনগণ পথে চলা যায় না, রাস্তায় চলা যায় না, আমাদের প্রশাসন নাই, পুলিশ প্রশাসন নাই, আমাদেরকে কেউ দেখে না, আমাদের দ্রব্যমূল্যের দাম বেশি, সমাজের মানুষের কষ্ট বেশি, এগুলো সহ্য করা যায় না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। রাগ করতেছেন? সত্য না মিথ্যা বলছি? আমরা তো চাই, জনগণ তো খাইতে চায় না, জনগণ চাই তো শান্তি। জোরে বলেন ঠিক কিনা। খোদার কসম আমি ঘুমায় আসি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি আমার নবীজি রওনা দিছে কারবালার দিকে। ডাক দে বলে, ইবনে আব্বাস রে, ও ইবনে আব্বাস। বাবা যারা কিতাব পড়েন তারা ভালো করে নামটা শুনে নেন। ইবনে আব্বাস বলে, আমার নবী আমারে ডাক দে বলে, ইবনে আব্বাস, এরে আমার উস্ত মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নেই, আমার হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আরে আমি নবী সইতে পারি নাই রে, আমি আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান বলে, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল রে, আরে আমি নবী সইতে পারি নাই, কারবালার দিকে রওনা দিলাম। ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার যুবক বন্ধুরা, দিলের কান্না লাগা শোনো, মূল ইতিহাস বলে যায় কারবালার স্মরণে আলোচনায়। 12টা তো বাজতে চলবে, আলোচনাই তো। কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখছি আপনারা আলোচনা শোনেন, কিন্তু কিছু মানুষ তো শুনবে না। ওয়াজ আমার দরকার ছিল, যেহেতু এত সুন্দর একটা বিষয় দিয়েছে, বিষয় আলোচনা করা অনেক বড়। এই আলোচনা শুরু করতে গেলে 2-4 মাস একবার শেষ করা সম্ভব না, এত সহজ না, ছোট না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সার আলোচনা, মূল আলোচনাটুকু আমি বলে যাই, সারমর্মটুকু বলে যাই। কিয়ামতের ময়দানে কেউ বলে 73 দল নৌকা, 72 দল রসাতলে যাবে, 1 দল জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে 2টা শ্রেণী মুসলমান, 3টা দল হবে। ভালো করে জেনে নেন, ভালো করে লেখা নেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, উনি এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার মালিকের কাছে বিচার চাইবে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি মাতার বিচার চাই, আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। আমি রক্ত মাখা জামা নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা তুই দাঁড়াবে আমার আল্লাহর দরবারে, আর কাতে থাকবে বিষের পেয়ালা। রব্বে কারিম, আমার সন্তানকে যারা বিষ পান করাইছে আমি তাদের বিচার চাই। আমি তো কোনো অপরাধ করে নাই, আমার সন্তান কোনো অপরাধ করে নাই, আজকে যারা আমার সন্তানকে বিষ পান করাইলো আমি তাদের বিচার চাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার কাছে দাবি করবে, আল্লাহ আমার বিচার করতে হবে, আমি দুঃখিনী মা, আমার স্বামীকে হত্যা করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। যুগে যুগে যত সাহাবীদেরকে হত্যা করে সব মুসলমান, নামদারি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান মুনাফিক মুসলমান, মুসলমান বলা যাবে না তাদেরকে, এরা মুনাফিক। যুগে যুগে দেখেন না, এই বাংলাদেশেও আজকে যে অবস্থা, সব জায়গায় মুসলমানের হাতে মুসলমান নির্যাতিত। এটা সবচেয়ে একটা আয়াতের তাফসীর যদি করি, এই রাতটা আমার মুসলমান, এই উমামার বাবারা আমার আল্লাহ পাকের ঈমানদারের আলোচনা যদি করতে যায় রাত শেষ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিকত্ব হলো 82টা। কয়টা? কথা বলেন না কেন? 82টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না ঘুম অন্যের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজ দুঃখে থেকে অন্যের সুখে রাখা। আমি তাফসীর করে যারা করতে আসবে তাদেরকে বলবেন, হুজুর এই একটা আয়াতে তাফসীর করে, আর দরকার নেই, আর দরকার নেই, একটা আয়াতে তাফসীর করেন, এত আলোচনা করে লাভ কি?
কোরআন তো আপনি তুলে ধুনা ধরলেন, কিন্তু একটা আয়াতের হে ইমানদাররা বিশ্বাসীরা পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা আপনি ওয়াজ করেন, দেখবেন ওই বক্তার মুখ দিয়ে একটা গীবাত বাইর হবে না। ওই বক্তা আর ওই দুর্নীতির কথা বলতে পারবে, দুনিয়ার মধ্যে খারাপ কাজ কথা বলতে পারবে না। ওই বক্তার দ্বারা ফাইসা কথা বাইর হবে না, কারণ এই ৮২টা শাব্দিক অর্থ যখন বলতে যাবে সব অধিকাংশই ওনার ভিতরে থেকে যাবে। কথা বুঝেন নাই? এখন আত্মসমর্পণ, স্যারেন্ডার কাটা, নারী সতীত্ব পাহারা দেওয়া, নিজে না অক্ষরে খাওয়ানো, এরপরে স্যারেন্ডার করা, এই যে শাব্দিক অর্থগুলো, এটা নিয়ে যদি বিস্তারিত আলোচনা হয় কোরআন বুঝার জন্য বেশি প্রয়োজন হয় না। ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াতের তা আপনার এটার ব্যাখ্যা, বিশ্লেষণ, শানে নজুল ব্যাখ্যা, এরপরে এর এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে আপনাদের প্রাণ ভরে যাবে। এত বিশ্লেষণ একটু বলার প্রয়োজন হয় না। আমি মনে করি, আমার দৃষ্টিতে আমি যেটা বুঝি আমি সেটা বললাম আপনাদেরকে। আমি এখানে লন্ডন গেলাম, হনে গেলাম, এ কথা আসবে না এর ভিতরে। আমি এত দেখলাম, ও দেখলাম, এই ফাইসা কথা আসবে না মুখ দিয়ে, কারণ কোরআনের ছোট্ট একটা আয়াতের তাফসীর, সূরা বার, সূরা আপনার বাকারার বা আর সূরা নাসের সিন, এই বাস যথেষ্ট, কোরআন যথেষ্ট। এই দুইটা হক করে তাফসীর করে, বেশি দরকার নেই। কথা বুঝছেন? দুইটা হরফে তাফসীর করলে শেষ না। এখন আমি তো আসলে আমিও চেয়েছিলাম একটু আলোচনার ডিপে যাবো, একটু আলোচনা করব, কিন্তু আমাকে তো আগেই আমার ভাইরা সাবজেক্ট দিয়ে সেই জন্য আলোচনাগুলো করতে গেলে আমি আর আগাতে পারি না। অনেক বিস্তার, অনেক আলোচনা প্রয়োজন রয়েছে, কারণ সমাজ জাতিকে বাঁচানোর জন্য